যখন থেকে বাংলাদেশের মানুষ পিৎজা কি জিনিস বুঝে না, মানে বাংলাদেশের মানুষ পিৎজা বলতে ওই রুটির উপরে শুধু আপনার মেয়োনিজটা দেওয়া, মানে যেটা বলে পিৎজা বানাইতো, হ্যাঁ 80 টাকা করে আমরা খাইতাম পিৎজা। তার আগে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি হচ্ছে এখানকার পিৎজা শেফ প্লাস আমার নিজের ব্যবসা আর কি। তো এই বিজনেসের পিছনে একটা বিশাল ইতিহাস আছে, অনেক চড়াই উচ্চাই পার হয়ে দেন আমরা এই বিজনেসটা স্টার্ট করেছি আমরা 3 জন মিলে। দেখা গেছে রেসপন্স আল্লাহর রহমতে খুবই ভালো, আপনাদের দোয়ায়। তো ইনশাল্লাহ ভালো কিছু চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু পাচ্ছি, ইনশাল্লাহ আরও ভালো কিছু পাবো। তো আসলে এই পর্যন্ত আসতে এই রাস্তাটা আমাদের সহজ ছিল না, তো আমরা দেখা গেছে অনেক চড়াই উচ্চাই পার করতে হয়েছে। তো আমরা অনেক বছর আপনার এই লাইনে সময় দিয়েছি। আমরা পিৎজা লাইনে আমি অন্তত আমার কথা বলি, আমি 11 বছর। যখন থেকে বাংলাদেশের মানুষ পিৎজা কি জিনিস বুঝে না, মানে বাংলাদেশের মানুষ পিৎজা বলতে ওই রুটির উপরে শুধু আপনার মেয়োনিজটা দেওয়া, মানে যেটা বলে পিৎজা বানাইতো, হ্যাঁ 80 টাকা করে আমরা খাইতাম পিৎজা। তার আগে যখন নাকি বাংলাদেশ মনে করেন যে ডমিনোজ আসলো ফার্স্ট, দেন আসলো পিৎজা ইন, তারপর পিৎজা হাট, ব্লা ব্লা। এখন তো অনেক মানে ব্যাঙের ছাতার মতন কোম্পানি, লাইক আমরাও শুরু করেছি। ইনশাল্লাহ এটাও একটা ব্র্যান্ড হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। তো তখন থেকে আমি মানে খাদ্য পথ চলা আর কি আমার এই পিৎজা লাইনে। তো পিৎজার জন্মটা তো হয়েছে ইতালিতে, ওরা তো ওদের থিংটাই আলাদা পিৎজার, হ্যাঁ পিৎজার জনক হচ্ছে ইতালি। তো আসলে ইতালি মানে ইতালিয়ান পিৎজা আর বাংলাদেশের পিৎজা এক না, হ্যাঁ যদিও আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, তারপরে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আপনার আসলে ভাইয়া আমি একটু বলতে চাই, আপনার দেখা গেছে আপনার লোকাল যে পিৎজাগুলো বাংলাদেশে কিন্তু এখন প্রায় ফুড মিনিটসটা মানে অন্য লেভেলে চলে গেছে, হ্যাঁ সবাই এখন যে একটা গল্লিতে আপনার দেখা গেছে ঢুকলেই দেখা গেছে লাইভ পিৎজার দোকান। হ্যাঁ আসলে আমরা কী খাচ্ছি সেটা হচ্ছে আপনার মূল কথা, হ্যাঁ আর পিৎজা হলেই তো হলো না। হ্যাঁ আপনার দেখা গেছে আপনার উড ফায়ার ওভেনে আমরা মনে করতেছি যে না স্মোকি ফ্লেভার আসতেছে, হ্যাঁ অনেক কিছু ব্লা ব্লা হইতে পারে, কিন্তু আপনার দেখা গেছে উড ফায়ার ওভেনে হচ্ছে কি, ধরেন আপনার একটা পিৎজা দিল, হ্যাঁ আপনার কাঠ কিন্তু পুড়তেছে, হ্যাঁ আপনার যে ধোঁয়ার সাথে যে আপনার ওই কী বলে ছাইগুলো ভাস্প হচ্ছে, ওগুলো কিন্তু ওইটার ভিতরেই থাকতেছে, বাইরে কিন্তু বেরিয়েছে না। হ্যাঁ আলটিমেটলি ওই পিৎজার উপরেই কিন্তু যায় পড়ছে, আমরা খালি চোখে যেটা বুঝতেছি না। হ্যাঁ তো দেখা গেছে আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আমার ফার্স্ট ছিল যে না আমি উড ফায়ারই স্টার্ট করবো। দেন এই চিন্তাগুলো করলাম, আর আপনার যখন নাকি উড ফায়ার যে এটা মানে লাকড়ি দিয়ে যেটা মানুষ পিৎজা তৈরি করে, সেটা যা ধরাইতে গেলে আপনার প্রতিবার কিন্তু আমরা পেট্রোল হয়তো কেরোসিন ইউজ করতে হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। হ্যাঁ তো ওই চিন্তা থেকেই আমার এই ওভেনটা তৈরি করা। আমার ওভেনটা কিন্তু সম্পূর্ণ গ্যাসে, হ্যাঁ এটার ভিতর আপনার কোনো কিছু ইউজ করা হয় না। আর আমাদের এখানে যেহেতু কারেন্ট নাই, সেক্ষেত্রে আমি গ্যাসটা প্রায়োরিটি দিয়েছি বেশি। আর আমরা আল্লাহর রহমতে যেই জিনিসগুলো দিচ্ছি প্রোডাক্টগুলো সবগুলোই ব্র্যান্ডেড। আমরা একটা ভালো ব্র্যান্ড যেই প্রোডাক্টগুলো ইউজ করে, চিজের থেকে শুরু করে আপনার মাশরুম বলেন, ব্ল্যাক অলিভ বলেন, কোনো কিছু আমি লোকাল ইউজ করতেছি না। ইনফ্যাক্ট আমার ময়দাটা হচ্ছে সবসময় আমরা যেটা ইউজ করি সেটাই মানে তীরের ময়দা, যেটা বলেই দিচ্ছি। কারণ আপনার দেখা গেছে এই ক্যাপসিকাম প্রতিদিন চিকেন, আমার সমস্যা নেই। আমার কথা হচ্ছে একটাই যে আমার মানে আমি কাস্টমারকে আসলে আলহামদুলিল্লাহ, সেটা তো আর কি আপনার বলা যাবে না টোটালি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ এতটুকুই বলতে চাই আর কি। তো আসলে ফুড মানে রোড সাইড বিজনেসটা দেখা গেছে আপনার এক সময় এক রকম, আজকে ভালো কালকে খারাপ হতেই পারে। হ্যাঁ তো দেখা গেছে আমরা চিন্তা করতেছি আরও বড় কিছু নিয়ে কাজ করা। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাদের দোয়ার সাপোর্ট থাকলে আরও ভালো কিছু হবে। এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল একটা ডিশ, হ্যাঁ এটার ভিতরে আমি বলে দিচ্ছি কী কী আছে। এটার ভিতরে হচ্ছে বাটার চিকেন আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, মাশরুম আছে, হ্যাঁ আর মজারেলা চিজ, আপনার দেখছে অনিয়ন রেগুলার যেটা আপনার থাকে। হ্যাঁ আর ডোটা তো অবশ্যই আপনি এই ডোটা টেস্ট না করলে বুঝতে পারবেন না এটা মজাটাকে। এটা হচ্ছে আমাদের স্পেশাল, মানে এটা রেসিপিটা তো বলা যাবে না, তারপর বলি এটা হচ্ছে মেয়োনিজও না, হ্যাঁ আপনার হানি মাস্টার সসও না, মানে মাঝামাঝি একটা। এটা হচ্ছে আমাদের স্পেশাল রেসিপি। সব রেস্টুরেন্টে একটা আপনার স্পেশাল একটা রেসিপি থাকে। আলহামদুলিল্লাহ এটা খেয়ে কাস্টমার স্যাটিসফাই। আর আপনার দেখা গেছে সসের কথা তো বললামই, এগুলো সব আমাদের হোমমেড না, কোনো কিছু আমরা মানে ওই আছে না যে বাজার থেকে প্রোডাক্ট এনে দিচ্ছি ওরকম কিছু না, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হোমমেড। ইনশাল্লাহ আমি এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি যে আমার এই পিৎজা খেয়ে যে টেস্ট না পাবে ইনশাল্লাহ তাকে আমি মানে ফ্রি খাওয়াবো, এক সপ্তাহ ফ্রি খাওয়াবো ইনশাল্লাহ। আর আশেপাশে যা আছে তার চেয়ে অবশ্যই বেটার কিছু পাবেন অবশ্যই ইনশাল্লাহ। আর আসবেন সবাই। আমার আর অ্যাড্রেসটা তো আবার আরেকবার মনে করিয়ে দিচ্ছি আপনাদের, আফতাবনগর আড্ডার মোড় বাজারের গলি। যে কেউ বললে হবে পিৎজা 48, ইনশাল্লাহ আপনারা এক নামেই সবাই চিনবে পিৎজা 48। হ্যাঁ আর যে আপনাদের সুবিধার্থে আবার আমি আমার নাম্বারটা বলেছি 01537622462। থ্যাংক ইউ।